যেতে নাহি দিব হয়, তবু যেতে দিতে হয়, তবু যেতে হয়। আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, ভিডিও শুরু করছি আমাদের বন্ধু, আমাদের সহকর্মী, আমাদের ছোট ভাই ইমামের স্মৃতির প্রতি শ্রদ্ধাঞ্জলি জানিয়ে। আজ এক সপ্তাহ হয়ে গেল ইমাম আমাদেরকে ছেড়ে পাড়ি জমিয়েছে এমন একটা জগতে যেখানে কেউ গেলে তাকে আর কখনোই খুঁজে পাওয়া যায় না। আমরা দোয়া করি ইমামকে যেন আল্লাহ ক্ষমা করে দেয় এবং তাকে বেহেশত নসিব করে। এনিওয়ে প্রিয় দর্শক, আমরা আজকে কথা বলবো নতুন আরও একটা মিড রেঞ্জের স্মার্টফোন নিয়ে, যেটা হচ্ছে অনার 300। এই স্মার্টফোনটা আমাদেরকে পাঠিয়েছে টেক অ্যান্ড টক বিডি। ধন্যবাদ তাদেরকে এত দ্রুত এই মিড রেঞ্জের ফোনটা আমাদের কাছে পাঠিয়ে দেওয়ার জন্য। আমাদের আজকের ভিডিওটা বেসিক্যালি এটার একটা ইমপ্রেশন টাইপ বলতে পারেন। আমরা আনবক্স করব, এই ফোনের বক্সের মধ্যে কি কি আছে দেখব, এবং এর যে দাম এবং এর যে স্পেক সব কিছু মিলিয়ে এই মুহূর্তে এটা কেনা কতটুকু যুক্তিসঙ্গত হবে তার একটা ধারণা দেওয়ার চেষ্টা করবো আপনাদেরকে। চলুন তাহলে এই ফোনটা আনবক্স করে ফেলি। সো দিস ইজ অনার 300। বক্স খুললে কি পাওয়া যেতে পারে সেটা অলরেডি সবাই আপনারা জানেন, তারপরও চলুন একটু খুলে দেখি। আনবক্সিং এক্সপিরিয়েন্স একেবারে সিম্পল। অনার আসলে তাদের বক্স নিয়ে খুব বেশি মাথা ঘামায় না, তারা মূলত ফোন নিয়ে বেশি মাথা ঘামায়। এ নিয়ে আমরা বক্স খুলে ফেলেছি এবং প্রথমেই আমরা ফোনটা পেয়ে গিয়েছি। আমরা ফোনটা আপাতত পাশে রাখি এবং দেখি যে বক্সের মধ্যে আরও কী কী রয়েছে। উপরের এই লেয়ারটা খোলার সঙ্গে সঙ্গে পেয়ে যাব আরও একটা বক্স, এবং প্রথমেই সিম এজেক্টর পিনটা রয়েছে। ডেফিনেটলি এর ভিতরে রয়েছে একটা সিলিকন ব্যাক কভার, রয়েছে একটা টাইপ এ টু টাইপ সি ডেটা কেবল, এবং সেই সাথে রয়েছে একটা 100 ওয়াটের চার্জিং ব্রিক। অলরাইট, সো দ্যাটস অল ফর নাও। এইবার আমাদের ফোনটা খোলার পালা। দিস ইজ অনার 300। ওয়েল, ক্যামেরা বাম্পে আমরা একটু ব্যতিক্রম কিছু একটা দেখতে পাচ্ছি। এইরকম ক্যামেরা বাম্প এর আগে আমরা দেখিনি। টু বি ভেরি অনেস্ট, এই ক্যামেরা বাম্পটা যে আমার অনেক বেশি ভালো লেগেছে সেটা জোর দিয়ে বলা যাবে না। একটু কেমন জানি দেখতে, অদ্ভুত আকৃতি। এনে নতুনত্ব পেয়েছি, সেটাই বড় কথা। এই ফোনে ব্যবহার করা হয়েছে মেটাল ফ্রেম। ডান দিকে রয়েছে ভলিউম রকার এবং পাওয়ার বাটন, বাঁ দিকে তেমন কিছুই নাই। নিচের দিকে রয়েছে সিম কার্ড স্লট, টাইপ সি পোর্ট এবং লাউড স্পিকার গ্রিল। উপর দিকে রয়েছে সেকেন্ডারি নয়েজ ক্যান্সেলেশন মাইক, একটা আইআর ব্লাস্টার এবং সেকেন্ডারি লাউড স্পিকার গ্রিল। ফোনের সাইজটা খুবই কমফোর্টেবল, এক হাতে ধরে বেশ ভালোই মজা পাওয়া যাচ্ছে। তাছাড়া ফোনটা অনেক স্লিম, মাত্র 7 মিলিমিটার এটা থিকনেস। সব মিলিয়ে হাতে ধরার সময় বেশ ভালো গ্রিপ পাওয়া যাচ্ছে। ওয়েল, এখন সময় এসেছে ফোনটা অন করার। সো ফাইনালি ফোনটা আমরা অন করে ফেলেছি এবং বেশ নিট অ্যান্ড ক্লিন একটা ফিল পেয়েছি এর কাছ থেকে। অবশ্য চাইনিজ ভেরিয়েন্টের ফোন হওয়ার ফলে বেশ কিছু ব্লটার দেখতে পাচ্ছি, এগুলো অবশ্য আপনি চাইলে আনইনস্টল করে ফেলতে পারবেন। বেজেল যথেষ্ট কম মনে হয়েছে আমার কাছে, তবে নিচের দিকে একটু ভিজিবল বেজেল রয়েছে। এটা যদি একেবারে সিমেট্রিক্যাল করা যেত ফোনটা দেখতে আরও অনেক সুন্দর লাগতো। এই ফোনের সিম্পল ডিজাইন আপনাকে আকর্ষণ করবে, যদিও এই ক্যামেরা বাম্পটা নিয়ে আমি শিওর না যে এটা আপনার ভালো লাগবে কিনা, কারণ এক একজনের পছন্দ এক এক রকম। ব্যক্তিগতভাবে আমার কাছে অতটা ভালো লাগে না এই ক্যামেরা বাম্পটা। ফোনটা একটু বক্সি শেপের, তবে ভালো ব্যাপার হচ্ছে এটা সাইজ একটা প্রমাণ সাইজ, মানে খুব বেশি বড়ও না খুব বেশি ছোটও না। এর ফলে বক্স শেপের হলেও এই ফোনটা দীর্ঘ সময় ব্যবহারেও আপনার হাতে আনকমফোর্টেবল লাগবে না। আর ফোনের ওজনও খুব বেশি না, মাত্র 176 গ্রামের মতো। মিড রেঞ্জের ফোন হলেও ডিসপ্লেতে কিন্তু অনার কোনো কার্পণ্য করে নাই। অ্যামোলেড প্যানেল দিয়েছে এখানে তারা, যার রিফ্রেশ রেট 120 হার্জ। 6.7 ইঞ্চির এই ডিসপ্লেটার সর্বোচ্চ ব্রাইটনেস 4000 নিটস এবং এর পিপিআই 436 হওয়ার ফলে খুব শার্প এবং ভিভিড পিকচার কোয়ালিটি পাবেন। ইনডোর হোক বা আউটডোর সব পরিস্থিতিতেই আমরা বেশ ভালো আউটপুট পেয়েছি। আর এতে চিপসেট হিসেবে ব্যবহার করা হয়েছে 3rd জেনারেশনের স্ন্যাপড্রাগন 7 চিপসেট, যেটা 4 ন্যানোমিটার আর্কিটেকচারের একটা প্রসেসর। এটাকে একটা সেমি ফ্ল্যাগশিপ চিপসেট বলা যায়। এই ফোনের বেশ কয়েকটা মেমোরি ভেরিয়েন্ট রয়েছে, আমাদেরটা 8GB র্যামের সঙ্গে 256GB স্টোরেজ। ভালো ব্যাপার হচ্ছে এখানে তারা UFS 4.0 টেকনোলজি ব্যবহার করেছে। আউট অফ দ্য বক্স পেয়ে যাবেন অ্যান্ড্রয়েড 15, সে সঙ্গে রয়েছে ম্যাজিক OS 9। এই ম্যাজিক OSটাই কিন্তু অনার ফোনগুলোর সবচাইতে পজিটিভ দিক বলে আমার কাছে মনে হয়। মানে পিওর সফটওয়্যার এক্সপিরিয়েন্সের কাছ থেকে পাবেন, কোনো ল্যাগ নাই, কোনো হিকআপ নাই। এর যে র্যাম ম্যানেজমেন্ট খুবই চমৎকার মনে হয়েছে আমাদের কাছে। চাইনিজ রমের ফোন হলেও এখানে আমরা তেমন কোনো ইস্যু খেয়াল করি নাই। খুব ইজিলি আমরা প্লে স্টোর থেকে সমস্ত অ্যাপ ডাউনলোড করতে পেরেছি। যতগুলো অ্যাপ আমরা ট্রাই করে দেখেছি, কোনো অ্যাপেই কোনো সমস্যা এখনো পর্যন্ত খেয়াল করিনি। ইভেন এর লোকেশনও ঠিকঠাক মতো কাজ করেছে। নর্মালি চাইনিজ ভেরিয়েন্টের ফোনগুলোতে কিন্তু এই প্লে স্টোর রিলেটেড নানা রকম সমস্যা থাকে, অনেক অ্যাপ ঠিক মতো কাজ করতে চায় না, বাট অনার ফোনে আমরা ওইরকম কোনো ইস্যু এখনো পর্যন্ত খেয়াল করিনি। এবার ফোনের দাম নিয়ে একটু আপনাদের সঙ্গে আলাপ করা যাক।
এই ফোনটার একদম প্রপার সিল্ড যে ভেরিয়েন্টটা, মানে কেউ আনবক্স করে নাই ফোনটা, কেউ টাচও করে নাই, এরকম জেনুইন সিল্ড প্যাক যদি আপনি কিনতে চান তাহলে এই মুহূর্তে হয়তো 47 থেকে 48 হাজার টাকা লাগতে পারে। বাট আপনারা অনেকেই হয়তো জানেন এই আনঅফিসিয়াল ফোনের বাজারে নানা কাহিনী আছে, নানান ভেরিয়েন্ট হয় এই ফোনগুলো। সো আপনি যদি একদম নির্ঝঞ্ঝাট ফোন চান, যে এর আগে কেউ খোলে নাই, ব্যবহার করে নাই, এরকম ইনট্যাক্ট প্রোডাক্ট যদি আপনি চান, তাহলে কন্ট্যাক্ট করতে পারেন আমাদের আজকের স্পন্সর টেক অ্যান্ড টক বিডির সঙ্গে। অবশ্য প্রাইস আপ ডাউন করে, যেহেতু ফোনটা মাত্র মার্কেটে এসেছে, ডেফিনেটলি এটা ধীরে ধীরে দাম কমে আসবে। এই মুহূর্তে কেউ যদি এই ফোনটা কিনতে চান, টেক অ্যান্ড টক বিডির সঙ্গে কন্ট্যাক্ট করার জন্য অনুরোধ রইল। বাই দ্য ওয়ে, এই ফোনটা আমরা যতক্ষণ ব্যবহার করেছি আমাদের টেস্টিংয়ে খুব বেশি ইস্যু আমরা খেয়াল করি নাই, বেশ ভালো পারফর্ম করেছে। যেহেতু এই ফোনে ব্যবহার করা হয়েছে স্ন্যাপড্রাগনের বেশ পাওয়ারফুল একটা চিপসেট, সেটাকে ম্যানেজ করার জন্য এর ইউআই বেশ ভালোই অপটিমাইজড বলে আমাদের কাছে মনে হচ্ছে। তবে এই ফোনের পারফরমেন্স রিলেটেড টুকিটাকি আরও অনেক ইনফরমেশনের জন্য ওয়েট করুন আমাদের ফুল ভিডিওর জন্য। আমরা এই ফোনটা টেস্ট করব এবং ফুল রিভিউ নিয়ে আপনাদের সামনে হাজির হয়ে যাব খুব শীঘ্রই। এবং ভিডিওটা দেখতে থাকুন, আমরা এই ফোনের কিছু কমতি নিয়ে আপনাদের সঙ্গে আলাপ করব। যারা এই ফোনটা কিনতে চান, আমার মনে হয় তাদের এই জিনিসগুলো জেনে রাখা ভালো। বাই দ্য ওয়ে, এখানে 50 মেগাপিক্সেলের মেইন সেন্সর ব্যবহার করা হয়েছে, সেই সঙ্গে রয়েছে 12 মেগাপিক্সেলের একটা আলট্রা ওয়াইড সেন্সর, আর সামনে রয়েছে 50 মেগাপিক্সেলের একটা সেলফি শুটার। ভিডিও করা যাবে সর্বোচ্চ 4K রেজুলেশনে 30 FPS এবং 1080p রেজুলেশনে 60 FPS। যেহেতু এতে OIS রয়েছে, এর ফলে খুবই স্টেবল ফুটেজ পাবেন আপনি। অল্প সময়ের মধ্যে আমরা যতগুলো ছবি তুলেছি, আমাদের কাছে এর ক্যামেরার পারফরমেন্স ডিসেন্ট মনে হয়েছে। তবে আরও ভালোভাবে জানার জন্য ডেফিনেটলি আরও অনেক দিন ধরে আমাদের এই ফোনটা ব্যবহার করতে হবে। যেহেতু এটা কোনো ফ্ল্যাগশিপ ফোন না, সুতরাং এর ক্যামেরার কাছ থেকে আমাদের অনেক বেশি প্রত্যাশাও ছিল না। তারপরে আমাদের কাছে মনে হয় না যে এর তোলা ছবিগুলা আপনাদেরকে হতাশ করবে। 5000 mAh ব্যাটারি থেকে ফোনগুলো আস্তে আস্তে সরে আসছে এবং আমরা দেখতে পাচ্ছি যে ইদানিং অনেক ফোনেই কিন্তু 6000 mAh পর্যন্ত স্ট্যান্ডার্ড মেনটেন করে চলেছে এবং এই ফোনে ব্যবহার করা হয়েছে 5300 mAh এর ব্যাটারি। তবে ভালো ব্যাপার হচ্ছে বক্সের মধ্যে আপনি একটা 100 ওয়াটের চার্জিং ব্রিক পেয়ে যাবেন, খুব দ্রুত এই ফোনটাকে চার্জ করতে পারবেন। অলরাইট, এইবার আলাপ করবো যে এই ফোনের কি কি কমতি রয়েছে। ইনিশিয়ালি আমাদের কাছে মনে হয়েছে যে মানে মেজরলি 3টা জিনিস একটু কম পেয়েছি এতে আমি। প্রথমত, এটা অনেকের কাছে কমতি নাও লাগতে পারে, আমার কাছে লেগেছে, সেটা হচ্ছে মেমোরি কার্ড স্লট এতে নাই। তার মানে আপনি যদি বেস ভেরিয়েন্টটা কেনেন তাহলে 256 GB স্টোরেজে খুশি থাকতে হবে। এবং এতে নেই কোনো 3.5 মিলিমিটার হেডফোন জ্যাক, এটা কারো কারোর জন্য একটু প্যারা হয়ে যেতে পারে। তবে আরেকটা জিনিস আমার মনে হয় এই 30-40 হাজার টাকা দামের ফোনে একদম কমন করা উচিত, সেটা হচ্ছে ওয়্যারলেস চার্জিং। আজকাল আমরা 25 থেকে 28 হাজার টাকা দামের ফোনেও কিন্তু ওয়্যারলেস চার্জিং দেখতে পাচ্ছি, যেটা কিন্তু অনেক কাজে আসে অনেকের জন্য। এই ফোনে কোনো ওয়্যারলেস চার্জিং নাই। অবশ্যই এতে IP65 এর রেটিং আছে, যেটা আমার কাছে মনে হয় যে এই সময় এসে বেশ খানিকটা কম, কারণ আজকাল 20,000 টাকার ফোনেও আমরা দেখতে পাচ্ছি IP69 পর্যন্ত রেটিং থাকে। সে সমস্ত ফোন পানির নিচে 7 দিন পর্যন্ত চুবিয়ে রাখা যায়। এটা সবসময় যে কাজে আসে সেটা না, বাট থাকলে ক্ষতি কি। অলরাইট, খুব বেশি গভীরে আজকে যাব না, যেহেতু ইনিশিয়াল ইমপ্রেশন টাইপের একটা ভিডিও। প্রিয় দর্শক, আমরা চেষ্টা করব ফুল রিভিউতে এই ফোনের সমস্ত খুঁটিনাটি আপনাদের সামনে তুলে ধরার জন্য। যারা এখনো আমাদের চ্যানেলে সাবস্ক্রাইব করেননি, করে ফেলতে পারেন, তাহলে সবার আগে নোটিফিকেশন পেয়ে যাবেন নতুন ভিডিওর। দেখা হয়ে যাবে অন্য কোনো ভিডিওতে ভিন্ন কোনো বিষয় নিয়ে। সেই পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন এবং দেখতে থাকুন টেক টু দ্য পয়েন্ট।